আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? বের হয়ে পড়লাম সকাল সকাল। আজ আমরা শ্রীনগরের বাইরে কোথাও যাইনি। শ্রীনগরের ভেতরে যে গার্ডেনগুলো ছিল আর যে দেখার মতো স্পটগুলো ছিল সেগুলোই প্রথম দিন দেখলাম। আজকে চশমে শাহের গার্ডেনটা শেয়ার করব। চলে আসলাম এই যে চশমে শাহের গার্ডেনে। নিচ থেকে লম্বা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম, যদিও অনেকের কষ্ট হচ্ছিল উঠতে। তো উপরে উঠে এসে আমরা যা দেখতে পেলাম সত্যি চোখ জুড়িয়ে গেল এমন সুন্দর দৃশ্য দেখে। সবাই যে যার মতো করে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। সত্যি প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর, আপনি না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না। আর কাশ্মীরের সৌন্দর্য আলাদা করে তো কিছুই বলতে হয় না। পানির ফোয়ারাগুলো আর তাছাড়াও এখানে আশ্চর্য একটা ঝর্ণা রয়েছে। এই সিজনে গাছপালা সাধারণত সবুজই থাকে, কারণ বরফটা তো আর এই সময় থাকে না, যার কারণে চারিদিক সবুজ আর সবুজটাই বেশি দেখা যায়। আর গার্ডেনের ভিতরে অনেক ধরনের ফুল গাছ রয়েছে, বিশেষ করে গোলাপ এত সুন্দর লাগে। গোলাপগুলো বেশ বড় বড়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেই এই গাছগুলো বরফে ঢাকা থাকে, তখন আর সবুজ দেখা যায় না। চারিদিকটা এত তেজ থাকে এখানকার যে আপনার ফেস পুরো কালো হয়ে যাবে এরকম যদি অনেকক্ষণ ঘোরাঘুরি করেন। আর এখানকার ওয়েদার বলতে পারেন এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এরকম হঠাৎ হঠাৎ করে সব আসে। ওখান থেকে আমরা সিঁড়ি বেয়ে আর একটু উপরে উঠে আসলাম। আর এখানে দেখলাম বড় বড় ছাতার নিচে এই পোশাকগুলো রয়েছে। এই পোশাকগুলো পরে টুরিস্টরা ছবি তুলে, আর এই ছবির দাম নিয়ে থাকে এক একটা সাইজ অনুযায়ী আর কি, 150 থেকে শুরু করে 500 পর্যন্ত। পানিগুলো অনেক বরফ। সবাই যখন নামছিল দেখে আমারও একটু নামতে ইচ্ছা করলো, আর আমি নামলাম, দেখলাম অনেক ঠান্ডা পানি। আর এই যে ফুলগুলো রয়েছে পাশে, তো এই ফুলগুলো দেখতে একদম ছবির মতো লাগছিল। জায়গাটা কিন্তু অনেক বড়। আমরা এর অপর পাশে চলে আসলাম, আর এইখানে এসেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। একটা গোলাপ বাগান দেখতে পেলাম। এই গোলাপের সিজন যখন থাকে মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন এতটা ভালো লাগে। এখনই এরকম, আর তখন না জানি দেখতে আরো কত সুন্দর লাগবে। আর এই পাশের গাছগুলো এমন ভাবে কেটে রেখেছে, একদম বোতলের মতো লাগতেছে, মনে হয় প্রত্যেকটা গাছ বসানো। আসলে এগুলো কেটে এরকম সুন্দর করে রেখে দিয়েছে। এখানে দুইটা বাচ্চা সুন্দর ছবি তুলে নিচ্ছে, একজন আর একজনের ছবি তুলে দিচ্ছে। তো আমার দেখে দূর থেকে খুব ভালো লাগলো, এজন্য আমি একটু ভিডিও ধারণ করলাম এদের। এখানে আসার পরে দেখতে দেখতে সময় একদম চলে গিয়েছিল, আর মনেই হচ্ছিল না যে আমরা এরপরে আরো কোথাও যাব। তো প্রথমটা দেখেই এত ভালো লাগছে, না জানি পরেরগুলো আরো কত সুন্দর। আর এভাবে দেখতে দেখতেই আমাদের সময় পার হলো। বের হবার পরে আমরা দেখতে পেলাম অনেকগুলো ফল, এখানে মিক্সড ফ্রুট যেভাবে বিক্রি করে। তো ওখানে দাঁড়িয়ে কিছু খাবার পরে আমরা আইসক্রিম নিয়ে আবার সোজা সিএনজিতে উঠে পড়লাম।